পক্ষে রায় দিয়েছেন। আমি কালকেও দেখেছি সুপ্রিম কোর্ট একটা কথা বলেছেন যে সমস্ত মানুষ বাদ গিয়েছেন তারা প্রত্যেকেই দরখাস্ত করুন, এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে প্রত্যেক মানুষকে দেখে তাদের হিয়ারিং করতে হবে এবং তাদের যথাযথ কারণ থাকলে তাদের নাম তুলতে হবে। তৃণমূল কংগ্রেসের সম্মানীয় প্রার্থী অভিজিৎ রায় মহাশয় তিনি আমাদের এই পদযাত্রায় আজকে পা মিলিয়েছেন। আপনাদের আমি দুটি কথা বলি। আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচন, এই নির্বাচন আপনার সাধারণ খেটে খাওয়া মানুষের নির্বাচন। এই নির্বাচন আপনার অধিকার লড়াইয়ের নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলার বুকে যে দল 2021 সালের বিধানসভা নির্বাচনে পরিযায়ী পাখির মতো এসেছিল, বিজেপির তাবর নেতা বলিষ্ঠ নেতৃত্ব স্বয়ং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পশ্চিম বাংলার বুকে এসে যে বাসা বেঁধেছিল, কিন্তু পশ্চিম বাংলার মানুষ 21-এর নির্বাচনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বুঝিয়ে দিয়েছিল এই পশ্চিম বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই পশ্চিম বাংলার সত্য ঘাটে মৌরেশ্বর বিধানসভায় যাতে ওরা সমস্ত মানুষকে ভোটার থেকে বঞ্চিত করে ভোটে জিততে চাইছে, আজ তাদেরকে প্রমাণ দিয়ে দেবে এই মৌরেশ্বর বিধানসভার মানুষ। যে মৌরেশ্বর বিধানসভার মানুষ এই নাই, মৌরেশ্বর বিধানসভা মানুষ পিছিয়ে নাই। ওই কয়েকটা ভোটারকে বাদ দিয়ে তোমরা প্রমাণ করেছো যে আমরা আজকে বেইমানি করতে এসেছে। বৈজ্ঞানিক ভাবে রেগিং পদ্ধতিতে যখন ক্ষমতায় আসতে চাইছে ভারতীয় জনতা পার্টি। একটি কথা মনে রাখবেন বন্ধু, দেখুন এরা কিছুদিন আগে বলেছিল মায়েদের নামে উজ্জ্বলা যোজনা গ্যাস দেবো ফ্রি উজ্জ্বলা যোজনা গ্যাস দিয়েছে। 1800 টাকার একটা উনুন, 2000 টাকার একটা ব্যারেল, 3800 টাকার একটা উনুন প্রত্যেক মহিলাকে ধরিয়ে দিয়েছে। তারপরে কি করেছে, 3800 টাকা দিয়ে 460 টাকা গ্যাসের দামটা 960 টাকা করেছে। আজ বন্ধু দেখুন, আপনি বছরে 12 টাকা করে গ্যাস কিনতে হয়, আপনাকে ওই 3000 4000 টাকা দিয়ে আপনার কাছ থেকে ওই পুঁজিপাতিরা কত টাকা গোটা জীবনে আদায় করবে, এটা চিন্তা করবেন। এরা হচ্ছে